আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল মাহবুব। আমি সহকারী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আগারগাঁও, ঢাকাতে কর্মরত আছি। আমি একজন নিউরোসার্জন। একজন নিউরোসার্জন সাধারণত ব্রেইন এবং স্পাইন সেই সাথে নার্ভের বিভিন্ন ধরনের সার্জিক্যাল সমস্যা নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। মেরুদণ্ডের পিএলআইডি সমস্যাটা কি? আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো রয়েছে তার মাঝখানে একটা কার্টিলেজিনাস পদার্থ থাকে যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা যখন পিছনের দিকে সরে আসে এবং এই যে নার্ভ রুট রয়েছে সেটার উপর চাপের সৃষ্টি করে, তাহলে কিন্তু এই নার্ভ রুট যে এরিয়াতে সাপ্লাই দিচ্ছে ওইখানে তীব্র ব্যথা হয়। এই সমস্যাটাকে আমরা বলি পিএলআইডি সমস্যা। এই ধরনের সমস্যা হলে রোগী কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে? পিএলআইডি হলে রোগীর কোমর ব্যথা সাধারণত পায়ে নেমে যায়। এক পায়ে হতে পারে অথবা দু পায়েও হতে পারে। সেই সাথে পায়ের মধ্যে একটি ঝিনঝিন অনুভূতি হয়, রোগীর হাঁটতে অসুবিধা হয়। যদি চাপের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের যে পায়ের মাসল গুলো রয়েছে সেটি শুকিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে রোগীর বিপদ ডেকে আনতে পারে। এই ধরনের লক্ষণ যদি আপনার নিজের বা আপনার রোগীর থাকে তাহলে কিন্তু দ্রুত সম্ভব একজন নিউরোসার্জনের পরামর্শ নিবেন। উনি আপনাকে একটি এমআরআই সেই সাথে কোমরের এক্স-রে এই পরীক্ষাগুলো করাবেন। করে যদি দেখা যায় যে চাপের পরিমাণটা অত্যাধিক বেশি সেক্ষেত্রে কিন্তু অপারেশনের মাধ্যমে এটির চিকিৎসা করে থাকি। আর যদি কম থাকে সেক্ষেত্রে ওষুধ এবং ফিজিওথেরাপি সেই সাথে কিছু হ্যাবিটের পরিবর্তন করলে কিন্তু এই ব্যথা কমে যায়। ধন্যবাদ।